মাতা পার্বতীর হুঁশ উড়ে গিয়েছিল কেন? মহাদেব যখন এক শিশুর রান্না করা মাংস দেখে নিজের সিংহাসন ছেড়ে উঠে বললেন, গৌরী, এটা কোনো সাধারণ ভোগ নয়, এটা সেই মহান ভক্তের কলিজা যে আমার এক ইশারায় নিজের পুরো সংসার বিলিয়ে দিয়েছে। কোন পিতা কি নিজের একমাত্র সন্তানের বলি মহাদেবকে দিতে পারে? হ্যাঁ, এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং তামিলনাড়ুর উত্তরা প্রতিষ্ঠার স্বামীর মন্দিরে সেই সত্য ঘটনা, যা শুনে আজও পাথরের হৃদয়ে মানুষের আত্মা কেঁপে ওঠে। ইতিহাসে এক মহান ভক্ত ছিলেন, নাম ছিল সিরিয়ালা। তিনি মহাদেবের এত বড় ভক্ত ছিলেন যে কোনো শিব ভক্তকে ভোজন করানো ছাড়া নিজের এক ফোঁটাও জল পান করতেন না। তার এই কঠোর ভক্তিকে পরীক্ষা করার জন্য একদিন স্বয়ং মহাকাল এক ভয়ঙ্কর অঘরী রূপ ধরে তার দ্বারে উপস্থিত হলেন। রাজা সিরিয়ালা হাত জোর করে বললেন, আজ আমার সৌভাগ্য যে আপনি এসেছেন। আদেশ দিন, আপনার জন্য কি ভোজন প্রস্তুত করব। তখন অঘরী হেসে এমন এক শর্ত রাখলেন যে পুরো প্রাসাদে নীরবতা নেমে এলো। অঘরী বললেন, রাজন, আমার পেট সাধারণ আহারে ভরবে না, আমার চাই মানুষের মাংস, তাও এমন এক শিশু যে তার মা বাবার একমাত্রই সন্তান। পুরো সভা কেঁপে উঠলো। কিন্তু তখন এমন এক মুহূর্ত এলো যখন অঘরী শেষ শর্তটি জানালেন, সেই শিশুকে তার মা বাবাই নিজের হাতে কেটে রান্না করবে, আর রান্নার সময় তাদের চোখে এক ফোঁটাও অশ্রু থাকবে না। সিরিয়ালা ও তার স্ত্রী নির্বাক হয়ে গেলেন, তবুও তারা অঘরীর ইচ্ছাকে ঈশ্বরের আদেশ বলে মেনে নিলেন। তারা তাদের 5 বছরের নিপাক ছেলেকে ডেকে আনলেন। মা তার মাথা ধরে রাখলেন আর বাবা নিজের হাতে ছুরি চালালেন। হাড় ভাঙার শব্দ শোনা গেল, রক্তের ধারা বয়ে গেল, কিন্তু মায়ের চোখে এক ফোঁটাও জল এলো না। ঠোঁটে ছিল হর হর মহাদেব। তারা নিজের সন্তানের মাংস রান্না করে অঘরীর সামনে পরিবেশন করলেন। থালা দেখে অঘরী বললেন, আমি একা খাবো না, তোমার ছেলেকেও ডাকো, আমরা একসঙ্গে বসবো। সিরিয়ালা ভেঙে পড়লেন, সে তো আর এই পৃথিবীতে নেই। অঘরী গর্জে উঠলেন, তাকে ডাকো, সে অবশ্যই আসবে। মা কাঁপা গলায় ছেলের নাম ধরে ডাকলেন, আর তখনই ঘটলো অলৌকিক ঘটনা। প্রাসাদের দরজা খুলে গেল। শিশু দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো। সেই মুহূর্তে মহাদেব তার আসল রূপে প্রকাশিত হলো। তিনি সিরিয়ালাকে বুকে জড়িয়ে ধরলেন, হিরুঠন্ডা ছোট ভক্ত উপাধি দিলেন। আজও তামিলনাড়ুর মন্দিরে সেই ভক্ত তার প্রতি বিদ্যমান। এই মন্দিরের সাক্ষী, মহাদেবের কাছে প্রেম ও ত্যাগের চেয়ে বড় আর কিছু নেই। আপনার হৃদয়েও যদি মহাদেবের প্রতি প্রেম থাকে তবে মনে মনে বলুন, হর হর মহাদেব। হরে কৃষ্ণ।